নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, কি আমি পেলাম। এই ধরাধামে আমাদের আগমন খালি হাতে, আবার চলেও যেতে হবে খালি হাতে। তবুও সারা জীবন আমরা এক অদ্ভুত দৌড়ে লিপ্ত থাকি, আরও চাই, আরও চাই। কিন্তু দিনের শেষে যদি আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, এই জীবনে সব পাওয়ার ভিড়ে আসলে স্থায়ীভাবে কি আমি পেলাম, তবে উত্তর খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে পড়ে। আমরা ভাবি অঢেল ধন সম্পদ, প্রতিপত্তি আর সম্মানই বুঝি জীবনের প্রাপ্তি। কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে এই জগতের কোনো বস্তুই স্থায়ী নয়। তাহলে প্রকৃত প্রাপ্তি কি? প্রকৃত প্রাপ্তি হলো সেই শান্তি, সেই ভক্তি এবং সেই বোধ যা মানুষকে মৃত্যুর মুখেও স্থির রাখতে পারে। প্রাপ্তির গোলকধাঁধা ও শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা। আমরা যা কিছু অর্জন করি তা আসলে এই মায়ার জগতেরই অংশ। শ্রীমদ্ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ৬৯ নম্বর শ্লোকে ভগবান এক গভীর সত্য উন্মোচন করেছেন। জানিষা সর্বভূতানাং তোসাং জাগর্তি সংযমী যোস্যাং জাগ্রতি ভূতানি সানিশা পশ্যত মুনে। অর্থ, সকল জীবের কাছে যা রাত্রি অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান বা আত্মতত্ত্ব, আত্মসংযমী ব্যক্তি সেই সময়ে জাগ্রত থাকেন। আর যে জাগতিক বিষয়ে সাধারণ মানুষ মত্ত থাকে, তত্ত্বদর্শী মুনিদের কাছে তা রাত্রির মতো অন্ধকার বা তুচ্ছ। আমরা ভাবছি আমরা অনেক কিছু পেলাম, কিন্তু আসলে আমরা হারাই আমাদের অমূল্য সময়ে। যে মুহূর্তটি চলে যাচ্ছে তা কোটি টাকা দিয়েও ফিরে পাওয়া সম্ভব নয়। তাই প্রকৃত পাওয়া হলো ভগবানের সঙ্গে নিজের সম্পর্ককে নতুন করে খুঁজে পাওয়া। তত্ত্বাগী যেখানে শ্রেষ্ঠ প্রাপ্তি। ভারতের আধ্যাত্মিক ইতিহাসে তাকালে দেখা যায়, যারা সবকিছু ছেড়েছেন তারাই আসলে সবকিছু পেয়েছেন। ভাবুন মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের কথা, কিংবা মীরাবাই এর কথা। তারা রাজকীয় সুখ ত্যাগ করেছিলেন বলেই ভগবানকে পেয়েছিলেন। আমরা প্রতিদিন মন্দিরে যাই, প্রার্থনা করি, কিন্তু আমাদের প্রার্থনা থাকে শর্তসাপেক্ষ। আমরা বলি, ঠাকুর এটা দাও, ওটা দাও। কিন্তু আমরা যদি বলি, প্রভু আমি যেন তোমায় পাই, তবেই আমাদের জীবনের ঝুলি পূর্ণ হবে। পুরীর জগন্নাথ মন্দিরে রাজা যখন রাস্তা পরিষ্কার করেন বা ঝাড়ুদারের কাজ করেন, তখন তিনি বুঝিয়ে দেন যে অহংকার ত্যাগ করাই হলো পরম লাভ। আপনি যদি সারা জীবনে কেবল এইটুকু পান যে আপনি মানুষের প্রতি দয়ালু হতে পেরেছেন, তবে জানবেন আপনি সব পেয়েছেন। জীবনের সঞ্চয় ও অমরত্বের পথ। এই পৃথিবী একটি পান্থশালা মাত্র। এখানে আমরা কয়েক দিনের অতিথি। আমরা যা কিছু সংগ্রহ করছি তার সবটাই এখানে পড়ে থাকবে। তাহলে সাথে যাবে কি? সাথে যাবে আমাদের স্বীকৃতি এবং শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা। শ্রীমদ্ভগবদ্গীতার ৯ম অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে ভগবান এক অদ্ভুত আশ্বাস দিয়েছেন। অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনাঃ পরুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহাম। অর্থ, যারা অন্য কোনো চিন্তা না করে অনন্য চিত্তে আমার ধ্যান ও উপাসনা করে, সেই নিত্যযুক্ত ভক্তদের যোগ যা তাদের নেই তা দান করা, এবং ক্ষেম যা তাদের আছে তা রক্ষা করা, এর ভার আমি নিজেই বহন করি। অর্থাৎ, যখন আপনি সব পাওয়ার আশা ছেড়ে নিজেকে কৃষ্ণের চরণে সমর্পণ করবেন, তখন যা কিছু আপনার প্রয়োজন তার দায়িত্ব স্বয়ং ভগবান গ্রহণ করবেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? প্রকৃত প্রাপ্তির স্বরূপ। বাস্তব জীবনে আমরা যখন কোনো নিঃস্ব মানুষের পাশে দাঁড়াই, তখন যে আত্মতৃপ্তি পাই সেটিই হলো আসল সঞ্চয়। স্বামী বিবেকানন্দ বলতেন, অন্যের জন্য সামান্য কাজ করাই হলো আসল জীবন, বাকি সব তো মৃত্যু। দক্ষিণেশ্বর বা বেলুর মঠের দিকে তাকালে আমরা সেবার যে আদর্শ দেখি, তাই আমাদের শেখায় যে দেওয়া মধ্যেই আসল পাওয়া লুকিয়ে আছে। পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হলো মৃত্যু। আমরা সবাই জানি আমাদের যেতে হবে, তবুও আমরা পার্থিব মোহে মগ্ন। কিন্তু যেদিন আমরা বুঝতে পারব যে আমাদের আত্মা অবিনশ্বর এবং আমরা সেই পরম পিতার অংশ, সেদিন থেকেই আমাদের অন্ধকার থেকে আলোর যাত্রা শুরু হবে। তখন আমাদের মনে আর কোনো হাহাকার থাকবে না যে কি আমি পেলাম না, বরং আমরা তৃপ্ত থাকব যা পেয়েছি তা নিয়ে। পরিশেষে বলা যায়, ভক্তি কোনো কঠিন ব্যাকরণ বা শাস্ত্রীয় বিতর্ক নয়, ভক্তি হলো এক সরল এবং পবিত্র বিশ্বাস। যতক্ষণ মনের কোণে কুটিলতা বা শঠতা থাকবে, ততক্ষণ হৃদয় কৃষ্ণ প্রেমের উদয় হবে না। তাই আসুন আমরা আজ থেকে শপথ নিই, আমরা সবাইকে ভালোবাসব, কারো প্রতি মনে কোনো ঘৃণা বা মালিন্য পোষণ করব না। তবেই আমাদের এই মানব জন্ম সার্থকতা পাবে। মনে রাখবেন,
অন্যের ভালো চাইলে নিজের ভালো এমনিতেই হয়। শান্তি পাঠের সেই অমর বাণী আমাদের সবার জীবনের মূলমন্ত্র হোক। সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া। অর্থ, জগতের সকল প্রাণী সুখী হোক, সবাই রোগমুক্ত থাকুক এবং সবার মঙ্গল হোক। জগতের কেউ যেন দুঃখের ভাগী না হয়। আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 8টায় জীবনের বিভিন্ন গভীর ও আধ্যাত্মিক বিষয় নিয়ে বিশেষ আলোচনা প্রকাশিত হয়। এছাড়াও দিনের অন্যান্য সময়ে আপনাদের জন্য ছোট ও বড় বিভিন্ন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ভিডিও আপলোড করা হয়। এই আলোচনাগুলো নিয়মিত শুনতে এবং আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অন করে রাখুন। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। বিনম্র নিবেদনে শ্রী মিলন দেবনাথ, কৃষ্ণা টক্স বাংলা।